আমাদের যে স্ট্র্যাটেজিটা হচ্ছে যে ক্ষতি তো বিশালভাবে হয়ে গেছে ব্যাংকিং খাতে, এবং সেটার পরিমাণ আমাদের প্রিলিমিনারি হিসাবে হচ্ছে যে প্রায় 2 লক্ষ কোটি টাকার উপর, শুধুমাত্র কয়েকটা ফ্যামিলি যদি আমরা হিসাব করি, কয়েকটা প্রতিষ্ঠানের মাধ্যমে হয়েছে। আর বাকি যেগুলো আছে আরও 2 লক্ষ কোটি, সেটা হচ্ছে ছোট 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 বড় মিশিয়ে, সেটা আমি যাচ্ছি না, ওটা সবসময় সব দেশেই থাকে। তো এই এই জায়গাটাতে বিশাল একটা মানে ডিপোজিট লস হয়ে গেছে, যেটা ঋণ দেওয়া হয়েছে কিন্তু ঋণের টাকা পাচার হয়ে গেছে বেনামে নামে, এবং সে টাকা ফেরত আসার কোনো সম্ভাবনা নাই। তো এই অবস্থায় ব্যাঙ্কগুলোর পক্ষে তো আবার করে ডিপোজিটরের টাকা ফেরত দেওয়াটা সম্ভব নয়। কাজে আমরা যেটা বলছি যে আমরা ধীরে ধীরে এই সম্পদ উত্তোলন, মানে সম্পদগুলোকে আমরা রিকভারির ব্যবস্থা করব। তাদের যে শেয়ার হোল্ডিং আছে ব্যাংকের মালিকানা, সেগুলোকে নতুন মালিকানা এনে কিছু টাকা জোগাড় করব, বিদেশে তাদের সম্পদের আমরা চেষ্টা করব। তারপরে সব মিলিয়ে হয়তো একটা মোটামুটি একটা অঙ্ক হবে, যেটা আংশিকভাবে এই গ্যাপটা ফিল করবে। তারপরে সরকারও হয়তো কিছু দেবে, আমরা বিদেশি আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে কথা বলছি, তারাও আমাদেরকে দেবেন। সব মিলিয়ে আমরা এই ব্যাংকগুলোকে একটা স্বস্তিকর অবস্থানে নিয়ে যাব। ইন দ্য মিন টাইম ডিপোজিটররা যদি তাদের আস্থা ফিরে পান, তারাও ডিপোজিট এখানে বাড়াবেন। ফলে সব মিলিয়ে ব্যাংকগুলো তখন এই দুরবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে বলে